সমষ্টি কত? পঞ্চভুজের সবগুলা কোণের সমষ্টি কত? দেখানো হয়েছিল তোমাদের এগুলো ক্লাসে দেখাইছিলাম। সবগুলো কোণের সমষ্টি কত? একদম লাস্টের দিকে দেখো কোন জায়গায় গিয়ে শেষ করছিলাম। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 80 ডিগ্রি। চতুর্ভুজের প্রমাণ দেখাইছিলাম। মনে করো যে কোনো টাইপের একটা চতুর্ভুজ ABC। এখন তুমি জানো না ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, প্রমাণ জানো? তাহলে ভুলে গেছো, ক্লাস 7-এ ছিল। আচ্ছা, মনে করো জানো না, এখন যেটা করলা যে এখান থেকে বর্ধিত করলা, এটা হচ্ছে মনে করো ই, আর সি বিন্দু দিয়ে বি এ যে রেখা আছে এই রেখা সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। মনে করো এটা দিলে টি আর এটা হচ্ছে ই, এটা দিলে হবে। এই দুইটা হচ্ছে পরস্পর কি সমান্তরাল। তাহলে দেখো এবিসি কোণ আর ইসিডি কোণ সমান লেখা যায়, কারণ দুইটা রেখা যদি হচ্ছে সমান্তরাল হয়, তো এই যে বিসিডি হচ্ছে ছেদক, তাহলে অনুরূপ কোণগুলো কি হয়? সমান হয়। ক্লাস 7-এ করে আসছো। আচ্ছা, আবার এই দুইটা রেখা সমান্তরাল, এই যে বি এ আর হচ্ছে সিই সমান্তরাল, আর এসি হচ্ছে এদের ছেদক, তাহলে এই দুইটা কোণ কি হয়? সমান হবে। এই যে বি এ আর হচ্ছে সি, তো এই কোণটা আর হচ্ছে এই কোণটা, এই দুইটা কোণ কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বিএসি ইকুয়াল টু হচ্ছে কি এসিই। এখন তোমরা সবাই বলো এসিবি কোণ দেখতে পাচ্ছ? এসিবি কোণ, তারপরে এসিই কোণ, আর হচ্ছে ইসিডি কোণ, এই তিনটে মিলে কত? ভেরি গুড। এসিবি এর টুক, এসিই এর টুক, ইসিডি এর টুক, তিনটে মিলে কি এক সরল কোণ? এক সরল কোণ মানে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এসিবি থাকলো, এসিই যেটা আছে এসিই কে আমরা লিখতে পারি কি, ওই যে দেখো এসিই, বিএসি, আর ইসিডি কে লিখতে পারি কি? তাহলে কি দাঁড়ালো? ত্রিভুজের তিনটা কোণ না এখানে, এবিসি এসিডি বিএসি, তিনটে মিলে হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি, প্রমাণ হয়ে গেল। ক্লাস 7-এ ছিল তোমার। লেখো আবার।
এ বি সি আর ইসিডি, হ্যাঁ এই দুটো অনুরূপ কোণ, একান্তর কোণ। দুইটা রেখা যদি সমান্তরাল হয়, কোন একটা ছেদক যদি এদেরকে ছেদ করে, তাহলে এই দুইটা কোণ সমান হয়, এদেরকে বলা হয় কি কোণ? অনুরূপ কোণ। আর এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি কোণ? একান্তর কোণ। দেখো সমান হয় কেন? দেখো এই কোণটা আর এই কোণটা সমান, আবার এটা আর এটা কি বিপরীত না? তো এটার সমান, ফলে দেখা যাচ্ছে একান্তর গুলো সমান। লেখা শেষ? এখন আমাদেরকে চতুর্ভুজ দিয়েছে, আমরা যেখান থেকে পারি না সেখান থেকে তার আগ থেকে শুরু করি। কেউ যদি কোনো ভাষা শিখে, প্রথমে সে বাক্য শিখে, তারপরে শব্দ শিখে, তারপরে বর্ণ শিখে, ঠিক কিনা? বুঝতে পারো না? কেউ যদি ভাষা শিখে, প্রথমে সে বর্ণ শিখে, তারপরে কি শব্দ শিখে, তারপরে বাক্য শিখে। ভুলটা বলছি, হ্যাঁ, কথা ভালো করে খেয়াল করি। তো এখানে আমরা জানি হচ্ছে ত্রিভুজ, তাহলে একটা কাজ করি, ত্রিভুজ বানিয়ে নিলাম, যে কোনো একটা কর্ণ যোগ করলাম। তাহলে ত্রিভুজ এবিডি যদি আমরা লিখি, তার কোণ আছে কত বলো? যেমন হচ্ছে এই যে একটা নাম আছে ব্যাট কোণ, এই যে ব্যাট, ব্যাট কোণ আছে, আর আছে কি এ বি ডি একটা আছে, আর একটা ড্যাব বা এডিপি আছে। এটা মিলে হচ্ছে কত? 180 ডিগ্রি। আর ত্রিভুজ হচ্ছে বিসিডি, সেখানে কি কি আছে? বিসিডি কোণ আছে, তারপরে হচ্ছে কি বিডিসি আছে, তারপরে হচ্ছে ডিবিসি, ডিবিসি নিউজ। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, বিএডি, এবিডি, এডিবি, বিসিডি, বিডিসি, আর হচ্ছে কি ডিবিসি, এটা হচ্ছে 300 কত? 180, 360। বিএডি এই কোণটা, আমরা যদি চতুর্ভুজ চিন্তা করি, দেখো তাহলে চতুর্ভুজের কোণগুলো হচ্ছে কি? এটা বিএডি কোণ, যে এটা আছে, আর কি আছে এবিডি, এবিডি কিন্তু পার্ট, পুরোটা আসে না, তাই না? তারপরে হচ্ছে এডিবি, এডিবিও পার্ট, বিসিডি, বিসিডি পুরোটা আসছে, বিডিসি পার্ট, ডিবিসি পার্ট। তাহলে এই দুটো ফুল, এই দুটো ফুল আসছে, পার্ট গুলাকে এবার একসাথে করবো। বিএডি, আচ্ছা এবিডি যেটা আছে, এবিডি পার্ট হচ্ছে এডিবি একটু, তাহলে তার পার্টনার কে? বিডিসি আছে। তাহলে এবিডি এর সাথে যে বিডিসি একসাথে লিখলাম, এদেরকে একসাথে করে ফেললাম, মনে করো যে ব্র্যাকেট দিয়ে দিলাম। সেম ভাবে এডিবি, এডিবি হচ্ছে এটা পাই যে একটু, এটা হচ্ছে হলো কি, আগেটা ভুল লিখছি মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, ভুল বলছি। এবিডি, এবিডি এটা, এটা এটার সাথে হবে, তাহলে ডিবিসি হবে, ডিবিসি, ডিবিসি। আর এখানে তাহলে এডিবি, এডিবি হচ্ছে এটা, তার সাথে আসবে হচ্ছে হলো বিডিসি, ঠিক আছে? তাহলে তো আর বাকি আছে কি, এখানে লেখা হয়নি হচ্ছে কত কোনটা? বিসিডি, এই সবগুলো মিলে 360। বিএডি, এই দুটো প্লাস করে কত আসে? এবিডি আর হচ্ছে ডিবিসি, এবিসি অ্যাঙ্গেল আসে। তারপরে হচ্ছে এডিবি আর বিডিসি, এডিসি, আর লাস্টটা হচ্ছে কি বিসিডি, সবগুলো মিলে কত? 360। যদি এখন কর্ণটা মুছে ফেলি, তাহলে সংক্ষেপে লিখতে পারি বিএডি মানে এ কোণ, এবিসি মানে হচ্ছে কি
বি কোণ, এডিসি মানে হচ্ছে কি বি কোণ, আর বিসিডি হচ্ছে কি সি কোণ। চারটা মিলে কত? 360 ডিগ্রি। দেখো তো যেমনিতে যদি তোমাদের কখনো প্রমাণ আসে, শুধু প্রমাণ করো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত। এবার সমনা কর, কারণ এই প্রমাণটা 6.3 এর 3.6 তো তোমাদের এবার নাই। শেষ। দেখো বাকিগুলা তাহলে দ্রুত দ্রুত দেখাই, বাকিগুলো এখন বুঝতে পারবা। এখন যদি একটা পঞ্চভুজ থাকে, তাহলে তার সবগুলা কোণের সমষ্টি কত হবে? না জানলে আমরা যেটা করতে পারি, যে কোনো একটা কর্ণ যোগ করতে পারি। মনে করে যোগ করলাম, দেখো একটা চতুর্ভুজ হয়ে গেল, একটা ত্রিভুজ হয়ে গেল। চতুর্ভুজের সূত্র আমরা জানি, ত্রিভুজেরও জানি। তো এখানে দেখো পঞ্চভুজের পাঁচটা শীর্ষ, পাঁচটা বাহু, পাঁচটা কোণ, এ বি সি ডি ই। এটা যোগ করার আগে দেখো এগুলো হচ্ছে, এটা একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ বি সি ডি। যখন আমরা এডি যোগ করলাম তখন হচ্ছে হলো যে এটা পার হয়ে গেছে, এটা পার হয়ে গেছে। তাহলে পাচ্ছে হচ্ছে বি সি আর ই ফুল আসবে, কিন্তু এ আর ডি এর পার্ট পার্ট আসবে, তাই না? যদি আমরা এবিসিডি চতুর্ভুজটা নিই, সেই ক্ষেত্রে হচ্ছে দেখো যে আমরা ধরলাম যে পার্ট গুলো, এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, এটাকে ধরলাম হচ্ছে মনে করো পি, এটাকে ধরলাম কি কিউ। তার মানে এক্স আর ওয়াই যোগ করে হবে কি এ, আর পি আর কিউ যোগ করে ডি হবে। তো এখন এবিসিডি চতুর্ভুজ যখন আমরা নিচ্ছি, তখন এ কিন্তু পুরোটা পাচ্ছি না, পাচ্ছি কি এক্স, বি পুরোটা পাচ্ছি, সি পুরোটা পাচ্ছি, ডি পুরোটা আসছে না, বি থেকে আসতেছে কত, পি আসতেছে। চারটা মিলে কত শিখলাম? 360 ডিগ্রি। আর ত্রিভুজ এবিসি, সেইখানে হচ্ছে কত আসবে, এবিসি এর কি পাচ্ছি এখান থেকে, ওয়াই পাচ্ছি, ই পুরোটা পাচ্ছি, আর হচ্ছে কি কিউ পাচ্ছি, এটা হচ্ছে 180।
তো এখানেও যদি আমরা এখন এই দুইটা যোগ করি, যোগ করলে কি হচ্ছে এক্স প্লাস বি প্লাস সি প্লাস পি প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে ই প্লাস হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছে কত 500 কত 540। এর মধ্যে দেখো আমরা এক্স আর ওয়াই কে একসাথে লিখলাম, লিখতে পারি না? তারপরে পি আর কিউ এদেরকে একসাথে করে ফেললাম, তাহলে হচ্ছে পুরো কোণটা চলে আসবে। আর অতিরিক্ত তাহলে কি কি আছে এখানে, পি আছে, সি আছে, আর কি আছে বলো, ই আছে, 540। তাহলে এক্স হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই হচ্ছে কি এ, পি প্লাস কিউ কি ডি, বি সি ই, পাঁচটা কোণের সমষ্টি কত আসলো 540। দেখো প্রথমে ছিল কত 100 কি 80, তারপরে হচ্ছে কত 300 কি 60, তারপরে হচ্ছে 540, এখানে বাড়ছে কত, এখানেও বাড়ছে কত 180। এইভাবে যদি আমরা একটা ষড়ভুজ চিন্তা করি, দেখো ষড়ভুজ মানে ছয়টা বাহু থাকবে, বা এটাকে ষড়ভুজকে হেক্সাগন বলে, কি বলে, হেক্সাগন। বহুভুজ চতুর্ভুজ, তারপরে কি পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দেখাভুজ। আর গণ যদি বলো তাহলে হচ্ছে কি পেন্টাগন, পাঁচটা হলে পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন। এগুলো নামগুলো মনে রাখতে হবে, কারণ না হলে সমস্যা হবে, বইয়ে আছে। তো এখানেও আমরা ত্রিভুজ বানাইতে পারি, দেখো এখানে এই যে এরকম করতে পারি না, এ বি সি ডি ই এফ, এটা আমাদের লাস্ট। তো এর মধ্যে এ কোনটা শুধু দুই ভাগ হচ্ছে এক্স আর ওয়াই, আর বি কোনটা হচ্ছে এটা পি আর কিউ, বাকিগুলা কিন্তু সব পূর্ণ পূর্ণ কোণ আছে, আছে না? তো আমরা এখানে কি পাচ্ছি, দুইটা কি পাচ্ছি বলো, দুইটাই এখানে কি চতুর্ভুজ। তো এবিসিডি চতুর্ভুজে আমরা কি লিখতে পারি যে এক্স আর হচ্ছে বি, তারপরে সি, এরপরে হচ্ছে ডি পুরোটা পাচ্ছি না, ডি আংশিক, পি পাচ্ছি, এটা চারটা মিলে কত 360। আবার হচ্ছে যে এ ডি ই এফ এই চতুর্ভুজ যদি আমরা নিই, সেক্ষেত্রে কি হবে, ওয়াই পাচ্ছি, কিউ পাচ্ছি, ই পাচ্ছি, তারপরে কি এফ পাচ্ছি, এই চারটা মিলেও কত 360। দুটো যদি যোগ করি, যোগ করলে কি হবে দেখো, এক্স প্লাস কি হবে বি প্লাস সি প্লাস পি প্লাস ওয়াই প্লাস কিউ প্লাস হচ্ছে ই প্লাস হচ্ছে এফ ইকুয়াল হবে 700 কত 20। তো দেখো সংক্ষেপে লিখি, এক্স আর ওয়াই যোগ করে কত আসবে, এ আসবে। তোমরা এরকম অ্যারো দিতে পারো, বি আছে, সি আছে, পি আর কিউ যোগ করে কত ডি ই এফ। তাহলে এখানে এই পাশে কি আসছে, ছয়টা কোণ আসছে না, ছয়টা কোণ মিলে কত আসছে 700 কত 20 আসছে, বাড়ছে কত 540। হম, তা বিয়োগ করে দেখো 180 বার। তাহলে এখন যদি সাধারণ সূত্র লিখি, তাহলে সাধারণ সূত্রটা কি হবে বলো, এন সংখ্যক বাহু বিশিষ্ট, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের, বহুভুজের সবগুলো কোণ সমষ্টি, সবগুলো, সবগুলো কোণের সমষ্টি কত হবে। তো এটার সূত্র হবে এন মাইনাস টু ইন্টু দুই সমকোণ বা 180। দেখো মিলাই দেখো, যখন ত্রিভুজ, ত্রিভুজ মানে তিনটা বাহু তিনটা কোণ, এন এর মান তাহলে কত, তিন, তিন যদি বসাবো কত হবে 180। চতুর্ভুজ যখন, তখন এন এর মান কত, চার, চার যদি বসাও, চার থেকে দুই গেলে কত, দুই ইন্টু 180 কত। এরপরে হচ্ছে হলো তোমার পঞ্চভুজ যদি হয়, এর মান কত, পাঁচ থেকে দুই গেলে কত, তার মানে তিন দিয়ে 18 গুণ করলে 3 8 মিলতেছে। ছয় থেকে চার দুই গেলে চার, চার 18 কত 72, 720। তাহলে কথা ঠিক আছে, ঠিক আছে, এটা সূত্র। এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে যে একটা পেন্টাগন দিয়ে বলবে সবগুলো কোনো সমষ্টি কত, বা ডেকাগন দিবে, ডেকাগন দিলে কত হবে? ডেকাগন মানে হচ্ছে 10, তো 10 থেকে দুই গেলে 8, 8 ইন্টু 180 গুণ করে যা, এরকম আর কি।
এখন বহুভুজ কাকে বলে? বহুভুজ কাকে বলে? চারটার বেশি, তাই তো? পয়সা বলতে চারটার বেশি, তারপরে নফা তোমার কি মনে হয়? তোমার এটা মনে হয় সুহা, ফা তোমাদের হা লাস্টে বেশি আছে, পাইহা, মানহা, নৌফা, হা হা, মানে ম্যাচিং ম্যাচিং না। ভালো। তোমাদের কমার্সে সবার কি মানে বেশিরভাগ কমার্সে এরকম নাম থাকে? আচ্ছা, দেখো এখানে হচ্ছে যে বহুভুজ, তুমিও মানুষ আমিও মানুষ, সবাই মানুষ, তাই না? মানুষ ছাড়াও তো অন্য অন্য জাতি আছে না? মানুষ, মানুষ, কিন্তু নৌফা, পাইহা, মানহা, সুহা নাম ভিন্ন ভিন্ন না? তো এই যারা জায়গা দখল করবে এরা হচ্ছে বহুভুজ। যেমন তুমি যদি একটা রেখা দিয়ে একটা জায়গা দখল করতে পারবা? কারণ দুইটা রেখা দিয়ে পারবা? না, পারবে না। তোমার অ্যাটলিস্ট কটা লাগবে? তিনটা। এই এই এটা হচ্ছে যারা জায়গা দখল করতে পারবে এরাই বহুভুজ একত্রে। এখন সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, ঠিক আছে, পঞ্চভুজ হতে পারে। তারা বুঝছো? এই জন্য এটার মান মানে ইয়ে দিয়ে শুরু করতে হয়, মিনিমাম তিন দিয়ে শুরু করতে হয়। মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, একাভুজ, এরপরে আরো একা একা যা যা আছে এগুলো সবগুলো হচ্ছে হলো বহুভুজ, সবাই একসাথে কি বহুভুজ। এখন তিনটে হলে ত্রিভুজ, চারটা হলে কি, এবার বুঝছো? সবাই আমরা মানুষ, এবার ব্যক্তি ধরলে কি নাম না, এক একজন নাম এক এক রকম। বুঝতেছি? আচ্ছা, এখন ত্রিভুজ যেই রকমই হোক তার ক্ষেত্রফল বের করা যায়। তোমরা 16.1 করে আসছো, সমবাহু যদি হয় তার ক্ষেত্রফল কি √3/4 a স্কোয়ার, সমদ্বিবাহু হলে কি b/4 ইন্টু √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বিষমবাহুর তো কোনো ক্ষেত্রফলের সূত্র নাই, আছে? বিষমবাহু নাই। হুম, রাইট। তার মানে ত্রিভুজ যে কোনো শেপেরই হোক তার ক্ষেত্রফল বের করা যায়, ঠিক আছে? চতুর্ভুজ যখন আয়তক্ষেত্র তখন ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যখন হচ্ছে বর্গ বাহু স্কোয়ার, যখন রম্বস ভেরি গুড হাফ ইন্টু কর্ণদের গুণফল, বা ভূমি ইন্টু উচ্চতা একটা ছিল, সামান্তরিক ভূমি ইন্টু উচ্চতা, অথবা একটা কর্ণ দেওয়া থাকতে হবে, কি থাকতে হবে? কর্ণ দেওয়া থাকলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি, এস মাইনাস সি একটা বের করে দুই দিয়ে গুণ করলে পুরোটা পাওয়া যাবে। বুঝতেছি? এখন প্রশ্ন হচ্ছে যে এছাড়া ছিল ট্রাপিজিয়াম, ছিল ট্রাপিজিয়াম কি ছিল? সমান্তরাল বাহুদের একটু এদের মধ্যে দৈর্ঘ্য দেওয়া থাকে। এখন যদি পঞ্চভুজ হয় তাহলে তার ক্ষেত্রফল বের করা যাবে কিভাবে? পঞ্চভুজ হলে বের করা যাবে না, শুধু বাহুগুলো দেওয়া থাকলে বের করা যাবে না। একটা চতুর্ভুজ যদি একটা চতুর্ভুজ যদি আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ বা ট্রাপিজিয়াম না হয়, যে কোনো শেপের হয়, তার চারটা বাহু দেওয়া থাকলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না। এলোমেলো একটা চতুর্ভুজ দিল, চারটা বাহু দিয়ে দিল, এটা 5, এটা মনে করো 12, এটা 3, এটা দিলে হচ্ছে মনে করো 10, এটা দিলাম মনে করো 13, পারবে না, সম্ভব না। সেই ক্ষেত্রে তোমাকে কি দেওয়া থাকে? একটা কর্ণ দেওয়া থাকতে হবে। কি দেওয়া থাকতে? কর্ণ দেওয়া থাকতে হবে। তাহলে এটা রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এটা আবার আবার করতে হবে। এই বাহুটা দুইটার জন্য সাধারণ আসবে, তারপর দুইটা যোগ করতে হবে। ঠিক সেম ভাবে তোমাকে যদি এরকম একটা পঞ্চভুজ দেওয়া থাকে তাহলে বলো তো বাহু, পাঁচটা বাহু দেওয়ার সাথে সাথে আর কি দেওয়া থাকতে হবে? কর্ণ কয়টা? দুইটা লাগবে, ভেরি গুড। মানে যে কোনো অ্যাটলিস্ট দুইটা দেওয়া থাকতে হবে। এই যে এটা একটা হলো, এই আরেকটা চতুর্ভুজ তারপরে আরেকটা লাগবে, দুইটা কর্ণ থাকতে হবে। তো এই অসুবিধাগুলো দূর করার জন্য ওরা বললো যেহেতু ঠিক আছে চতুর্ভুজ পর্যন্ত আমরা বের করতে পারি, ত্রিভুজের কোনো সমস্যা নাই, সব টাইপ করা যায়। চতুর্ভুজের সামান্তরিক, বর্গ, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম করা যায়, ঠিক আছে? এখন তাহলে বাকিগুলা তো অনেক ঝামেলা, কর্ণ দেওয়া থাকতে হবে। তাহলে একটা কাজ করি, শুধু সুষম হবে, কি হবে? সুষম, মানে সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান, এরকম টাইপের কি শুধু বাহু দেওয়া থাকলে বের করা যাবে? আন্দাজে যাবে, শুধু বাহু দেওয়া থাকলে যাবে, কোণ লাগবে না। সুষম যদি হয়, সুষম মানে কি সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান, কোণের মান দেওয়া লাগবে,
মনে করো তোমার এই যে পাঁচটা আছে, যে এই যে এরকম পাঁচটা বাহু মনে করো সমান, পাঁচটা কোণের মানও কি সমান, সবগুলা থিটা। সুষম হতে হবে, সুষম মানে হচ্ছে সবগুলা বাহু সমান, সবগুলা কি কোণ সমান। তো এইরকম যদি হয় তাহলে শুধুমাত্র কি শুধু বাহু দিয়ে ক্ষেত্রফল বের করা সম্ভব। তো এটা বোঝার জন্য এখন প্রথমে আসো, আমরা যেগুলো জানি সেগুলোর মধ্যে সুষম আছে। বহুভুজ শুরু হয় কোন জায়গা থেকে? থ্রি দিয়ে। তো থ্রি দিয়ে তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান, এরকম ত্রিভুজ আছে? সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান, এরকম চতুর্ভুজ আছে? বর্গ এমসিকিউতে আসবে, আসতে পারে, কিন্তু এরকম তোমাকে বলবে যে নিচের কোণটি সুষম বহুভুজ, আয়ত রম্বস। রম্বস হবে না? তোমাদের সবগুলো বাহু সমান, কোণ তো সমান না, এই জন্য রম্বস হবে না। বাহু সমান হলে কোণ সমান হচ্ছে। বুঝতেছি? তো এই কনসেপ্টটা বোঝার জন্য দেখো, মানুষের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে। কিছু কিছু বিষয় তোমার হচ্ছে যে তুমি এটার আনসার কখনোই খুঁজে পাবে না। এটা তোমাকে বলতে হবে যে এটা এটা এই কারণ হচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে। যেমন ধরো, তোমার পায়ের ভ্যালু শিখছো না? পাই নাম শুনছো 3.1416। আমি যদি প্রশ্ন করি পায়ের ভ্যালু 3.1416 কেন, এটার আনসার দিতে পারবা? ভালো করে দেখো, পারবা? এটা কি তুমি না, পৃথিবীর কোনো ব্যক্তি এটা পারবে না, অসম্ভব। কারণ এই পাইটা আসলে হচ্ছে মানুষের পায়ে ধারণা করতে গেছে বলে। প্রথমে মনে করে একজন লোক এরকম একটা বৃত্তাকার একটা জিনিস সে নিল, নেয়ার পর এটার কি করলো, পরিধি বের করলো, আর হচ্ছে তার কি ব্যাস মাপলো, দেখলো যে 3 পয়েন্ট কি আসছে, 1416 এরকম একটা মান আসছে। তারপরে এই থেকে হচ্ছে হলো, এখন প্রশ্ন হতে পারে স্যার পরিধি কিভাবে মাপলো, তখন তো এত গোলাকার জিনিস মাপার জন্য যন্ত্রপাতি ছিল না, কি ছিল না। সহজ হিসাব, আমরা তোমার জন্য কিছু ট্যাপ আছে না, প্লাস্টিকের ট্যাপ, তুমি কি করো, এটা ঘুরে এক প্যাচ নিয়ে তারপর মাপতে পারো। অথবা যদি এটাও যদি না পারো, মনে করো ধরলাম যে আগের দিনের প্লাস্টিকের ট্যাপ ছিল না, লম্বা বড় স্কেল ছিল, তাহলে তুমি এটা সুতে নিতে পারবে না? একটা সুতে পুরোটা একটা পেঁচাইলা, নেওয়া, এবার সুতোটাকে লম্বা করে স্কেলে বসাইতে পারবে না, তাহলে পরিধি হয়ে গেল, কি হয়ে গেল? পরিধি। আর ব্যাস, ব্যাস তো খুবই সোজা, লম্বা লম্বা বেড়ে যায় এরকম করে মাপলা। তো এইভাবে আদিমকাল থেকে যারা এই ম্যাথমেটিক্স পড়া শুরু করছে, যে কোনো বৃত্ত পরিধি বের করলো আর ব্যাস দিয়ে ভাগ করলো, পরিধি বের করলো ব্যাস দিয়ে ভাগ, সবগুলো সেম আসে, আজব কাহিনী। তো বললো যে আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে হলো এটা পাই, এটা কি আমরা বাড়ি পাই, এর মানে বুঝে নিও, এটা কি বুঝে নিও। আমার এক কাজে ব্যবসা করে ওই যে ইয়ের দিকে, সদরঘাটের ওদিকে। তো এখন সে ফোনে বলতেছে, ভাই হ্যাঁ, আপনি তো ওই যে 60 টাকা পাইতেন, 40 টাকা দিয়ে দিচ্ছি, আর 20 টাকা পরে দিব। তা আমি বললাম, কি রে ভাই, কি ব্যবসা করা, 40 টাকা 60 টাকা? না আমিও বুঝছি, সেও বুঝছে। আমি কি বলে, উনি উনি আমার কাছে 60,000 টাকা পাইতো, তা আমি 40,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আর বাকি 20,000 টাকা পরে দিচ্ছি। তো 40 টাকা 60 টাকা, বলে না, এটা আমাদের ব্যবসায়িক একটা স্টাডি। আমিও বুঝছি, সে বুঝছে, কারণ রাস্তাঘাটে তো সবসময় যদি আমি যদি কই, হ্যাঁ ভাই আপনার 60 লাখ টাকা তো আছে, পাঠিয়ে দিছি, আর 20 লাখ টাকা পরে দিব, উনি 40 টাকা দিচ্ছে, তো রাস্তাঘাটের লোকজন যদি মাত্রা মাস্তান সন্ত্রাসী যদি শুনে, তখন তো আমরা টার্গেট করবো। তো এই জন্য ওদের একটা ভাষা আছে, এও বুঝছে সেও বুঝছে। তো এইখানেও ওরা হচ্ছে এই যে এখন থেকে বুঝে নিস, এটা মানে এটা পাই মানে 3.1416। কলমের কালি কম খরচ হবে, লেখা কম খরচ হবে, কষ্ট কম হবে, জায়গা কম লাগবে। ঠিক আছে, পাই, এটা কি পাই। এবার প্রশ্ন হচ্ছে এই পায়ের গুলো 3.1416 আসছে কেন, এটা কেন আসছে, কেন 5 আসে নাই, কেন কেন 19.3057 আসে নাই, বলো? এটার আনসার কেউ দিতে পারবে না, এটা কেউ পারবে না। তো এটাই কেন আসছে, এটা আল্লাহ ওইভাবে সেট করে রাখছে। কারণ আল্লাহ তোমার মধ্যে চ্যালেঞ্জ দিলাম যে আমার এই ভ্যালুটা আসবে, তুমি অন্য কোনো ভ্যালু আনতে পারবা পারবা। এবার বুঝছো? তো সবগুলা কেন এক জায়গায় শেষ আছে, কেন এক জায়গায় আছে, লাস্টে কি বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে। যেমন তোমরা যারা এই যে ফিজিক্স পড়ো না, এই যে লেখো যে দুইটা বস্তু আকর্ষণ বল, এদের ভরের গুণ বলের সমানুপাতি, দৈর্ঘ্য হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তো মানলাম যে প্রথমটা সমানুপাতিক, পরেরটা কেন বর্গের ব্যস্তানুপাতিক হয় বলো? নাই, এটা তুমি পাবো না, এটা এটা তোমাকে এখান থেকে শুরু করতে হবে, এটা কোনো আর কোনো রিজন নেই। এটা বিজ্ঞানীরা একদিন করে পাইছে। এটা কেন সমানুপাতিক হয় নাই, বা শুধু ব্যস্তানুপাতিক হয় নাই, কেন বর্গের ব্যস্তানুপাতিক হয়েছে?
এটার আনসার কে দিতে পারবে? হয়তো সবার একটা লিমিটেশন আছে, কথা বুঝছো? কিরকম? এক লোক বাপরে নিয়ে আসছে যে যে আলী রাদিয়াল্লাহু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা মানুষের ক্ষমতা কতটুকু? তো বলছে তুমি তো দাঁড়ায় আছো না, বলে আছে, বলে তোমার একটা পা তোলো। তো তুলছে, বলছে এবার এই অবস্থা একটা পা তোলো, পারবে? তো বলছে মানুষের ক্ষমতা এটুকুই, কথা বুঝছো? মানুষের ক্ষমতা এটুকু, বুঝিনিও কি বলছে, মানে কত গভীরে কথা বলছে এখানে। যে এটা বলতেছিলাম যে রাস্তাঘাটে অনেক লেখা থাকে সিএনজির গায়ে আমি ছোট, আমাকে মারবেন না, ধাক্কা দিবেন না, গাছ লাগান, পরিবেশ বাঁচান, তাই না? এবং এটাও লেখা থাকে মানুষের বিবেকে হচ্ছে শ্রেষ্ঠ আদালত। সব ছোটখাটো বিষয়ের জন্য তো আর হচ্ছে পুলিশ আসবে না, ম্যাজিস্ট্রেট আসবে না, তাই না? যে তো এইখানে সুষম, সুষম হচ্ছে তিন বাহুওয়ালা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সুষম মানে তার কি একটা কেন্দ্র আছে যেখান থেকে সবার দূরত্ব সমান হবে, ঠিক কিনা? সুষম যেহেতু সবগুলা বাহু সমান, কোণ সমান, এই কেন্দ্র থেকে শীর্ষ যোগ করার কারণে ত্রিভুজ কয়টা উৎপন্ন হয়েছে? তিনটা। এবার যদি চতুর্ভুজ হয় চারটা বাহুওয়ালা, যেটাকে আমরা কি নামে চিনি? বর্গ। তার এইখান থেকে হচ্ছে হলো যদি আমরা এরকম যোগ করি, এরকম হবে, এবং এটা এটা কিন্তু ওই যে কর্ণগুলোর ছেদবিন্দু হবে, কারণ কর্ণগুলোতে সমদ্বিখণ্ডিত হয়ে আমরা করে আসছি। তাহলে ত্রিভুজ কয়টা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। চারটা। এখন যদি একটা, এই যে একটা এবারে ছয়টা নিয়ে মনে করো, এই যে ষড়ভুজ, তাহলে সুষম, সব বাহু সমান, সব কি কোণ সমান। তো এই সেন্টার থেকে যদি সবগুলা শীর্ষ যদি আমরা যোগ করি, কি হবে বলো? ছয়টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, রাইট? যতগুলা শীর্ষ ততগুলা কি ত্রিভুজ। এখন আমাদের বিবেক বুদ্ধি কি বলে, সবগুলোর ক্ষেত্রফল কি সমান হবে? অবশ্যই সমান হবে। সুষম ধরে নিচ্ছি, সব বাহু সমান, সব কি কোণ সমান, ঠিক কিনা? আচ্ছা, এটা এটা হচ্ছে হলো যে আমাদের আস্তে আস্তে আগাচ্ছি, যে আমরা হচ্ছে পাঁচটা, সাতটা, দশটা, আটটা, শুধু একটা বাহু দেওয়া থাকে এইরকম বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো সুষম। সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান। কারণ সুষম না হয়ে গেলে কিন্তু কর্ণ দিতে হবে, কি দিতে হবে? কর্ণ দিয়ে ত্রিভুজ বানাই বানাই করতে হবে। তোরা আমরা ত্রিভুজটা পারি, তাহলে নতুন করে শেখার কি আছে? তাহলে শিখবো কি, একটা বাহু দেওয়া থাকবে, সবগুলা বাহু সবগুলা কোণ সমান, তার ক্ষেত্রফল বের করে ফেলবো, সেটা হেক্টাগন হোক, অক্টাগন হোক, নটাগন হোক, বাহু দ্বার 30টা হোক, কোনো সমস্যা নেই। তো এবার আমরা ধরে নিচ্ছি যে বাহু আছে এন সংখ্যক, কয়টা আছে জানি না, এই যে ইচ্ছা মতো এরকম মনের মতো মনে করে আঁকবো, এই যে এরকম করে করে লাস্টে এরকম ডট ডট দিয়ে দিলাম, বুঝা যাচ্ছে যে এন সংখ্যক আছে, মানে আমি এদের বাহু জানি না, যদি এটা দাগ দিয়ে দিতে আমার 2 3 4 5 6 7 8 9টা 10টা হয়ে গেল, টেস্ট হয়ে গেল। ডট ডট মানে এরকম কি অনেকগুলা কি আছে, অনেকগুলা বাহু আছে। কটা বাহু? এন সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ। তবে কি বহুভুজ? সুষম বহুভুজ। এই যে তোমাদের এই যে আমি প্রশ্নের মধ্যে লেখা থাকে এই বহুভুজের ইংরেজি নাম কি? পলিগন। এই যে তোমাদের এই পরীক্ষা খাতার মধ্যে লেখা থাকে পলিগনের বহুভুজ। এইখানে এই কেন্দ্র থেকে আমরা যদি এই যে শীর্ষ যোগ করি, দেখো এখানে একটা বিষয় খেয়াল করা, দেখো ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু শীর্ষ কোণ, কি কোণ? শীর্ষ কোণ, কি কোণ? শীর্ষ কোণ। তো আমরা যখন এই যে শীর্ষকে যোগ করতেছি তখন কিন্তু কি প্রত্যেকটা কোণ কি হচ্ছে? অর্ধ শীর্ষ কোণ। কারণ সুষম না, সুষম হলে সব কিছু সমান হবে, তাহলে কেন্দ্র থেকে শীর্ষ যোগ করলে অর্ধেক অর্ধেক হবে। আমাদের বিবেক বুদ্ধি তাই বলে, এই যে সবগুলা সমান সমান হবে। এইবার বলো দেখি, এই যে কেন্দ্র আছে, এখানে হচ্ছে কেন্দ্র থেকে যদি আমরা সবগুলা শীর্ষ যোগ করার পরে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে? এটা অজানা। এখানে বলে দিচ্ছে বাহু আছে এনটা, কয়টা? এনটা। তাহলে ত্রিভুজ কয়টা হবে? এনটাই হবে। তাহলে এই যে এটার ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এন ইনটু, যদি বলি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে কি ভুল হবে? সবগুলো তো সমান, যে কোনো একটা বের করে এন দিয়ে গুণ করে দিলে হবে। ষড়ভুজে 6টা ত্রিভুজ উৎপন্ন হয়, চতুর্ভুজে 4টা হয়, পঞ্চভুজে 5টা, তাই না? আমরা দেখছি ত্রিভুজে 3টা হয়। তাহলে এন সংখ্যক বাহু যদি থাকে, তার কেন্দ্র থেকে এন সংখ্যক শীর্ষ যোগ করলে এন সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। আমাদের বিবেক বুদ্ধি বলে যেহেতু সবকিছুই সমান, যে কোনো একটা বের করে এন দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফলের বেসিক সূত্র কি বলো? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এবি আর উচ্চতা ধরলাম হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ। এখন এন নিয়ে সমস্যা নাই, এই প্রত্যেকটা বাহুকে ধরা হচ্ছে এ, প্রত্যেকটা বাহু কি এ ধরে নিলাম। সমস্যা কাকে নিয়ে এখন তাহলে? এইচ কে নিয়ে, কারণ আমরা শুধু বাহু জানি। এন নিয়ে সমস্যা নাই কেন, আমরা তো বলে দিব এটা এটা একটা হেপ্টাগন, তাহলে এন 7।
বলে দিব এটা হচ্ছে কি ডেকাগন মানে n10, ঠিক আছে, n নিয়ে সমস্যা নেই না, তো বলে দিব কার বের করবো। তাহলে এইচ কে কি করতে হবে, এর মাধ্যমে প্রকাশ করতে হবে বা বাহুর মাধ্যমে প্রকাশ করতে হবে। এবার তোমরা 16.1 করে আসছো, সমবাহু ত্রিভুজ যদি হয়, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, শীর্ষ থেকে লম্ব আঁকলে সমান দুই ভাগে ভাগ করে, ঠিক কি না? তার মানে এর টু হবে কত, a/2 হবে। আমাদের বিবেক বুদ্ধি তাই বলে যে যেহেতু হচ্ছে সুষম, কেন্দ্র থেকে সবগুলা দূরত্ব কি, এখান থেকে ওয়ে যা হবে ওবিও কি তাই হবে, ও সবগুলা সমান। তো এই দুইটা বাহু যদি সমান, তার মানে লম্ব আঁকলে কি হবে, ভূমিও কি হবে, ভূমিকে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এখন এই কোণটা আমাদের লাগবে, যে এই যে এখানে যে কোণটা আছে, এই কোণটা সাহায্য আমাদেরকে লাগবে। তো এই কোণের সাহায্যে যদি আমরা দেখি, দেখো এখানে হচ্ছে লম্বকে ভূমিতে নিতে হবে, ভূমির মধ্যে a/2 আছে, তাহলে কি হবে, কোণ আসবে, সাইন আসবে না কস আসবে না টেন আসবে? এই যে এটাকে থিটা ধরলাম, এটা সাইন আসবে না কস আসবে না টেন আসবে? বের করতে হবে এইচ, নিতে হবে এ তে। তাহলে এই ত্রিভুজের মধ্যে কি কি আছে বলো? সাইন হবে কেন, এটা তো লম্ব, এই কোণের সাপেক্ষে না, আমার তো হচ্ছে যে এইচ বের করতে হবে, আর জানি হচ্ছে একটু a/2। তাহলে লম্ব আর কি ভূমি কোনটা আসবে, টেন আসবে, গুড। টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব, আর ভূমি হচ্ছে a/2। তাহলে এইচ এর মান কত, a/2 ইন্টু হচ্ছে কি টেন থিটা। কিন্তু এখনো সমস্যার কি সমাধান পুরোপুরি হয়নি, কারণ থিটার মান তো আমরা জানি না, আমরা শুধু কি বাহুর মান জানি। তাহলে এইবার কি করতে হবে, থিটার মানটাকেও আমাদের বের করার টেকনিক কি শিখতে হবে। সেটার জন্য দেখো যে আমরা উত্তরটা রেডি করে রাখছি। ত্রিভুজ তিনটা বাহু, তিনটা কোণ। হেক্সাগনে কয়টা বাহু, ছয়টা বাহু, ছয়টা কোণ। পেন্টাগনে পাঁচটা বাহু, পাঁচটা কোণ। চতুর্ভুজে চারটা বাহু, চারটা কোণ। যদি সুষম হয়, সব সমান না? মনে করো আমি বললাম আমি তোমাদের চারজনকে 500 টাকা দিলাম, তাহলে কাকে কত টাকা দিলাম বলো? জানো না, চারজনকে 500 টাকা দিলাম, তাকে তাহলে কাকে কত টাকা দিলাম জানো না, রাইট? কারণ আমি তো বলি না যে কাকে কত টাকা। যদি বলি সমান ভাবে দিলাম, তাহলে কত হবে, 125 টাকা, ঠিক কিনা? তো এইখানে এই যে আমরা শিখছি যে যে কোনো বহুভুজের জন্য সবগুলা কোণের সমষ্টি কত, n-2 ইন্টু 180। তাহলে আমাদেরকে যদি আমাদেরকে বলে একটা কোণের মান কত, আমরা এখানেও বলবো জানি না। যদি সুষম হয়, কি হয়, সুষম হয় তখন বলতে পারবো, কারণ সবাই তখন সমানভাবে পাবে। বাহু কয়টা, এনটা। কোণও কয়টা, এনটা। তাহলে একটি শীর্ষ কোণের মান, একটি কি শীর্ষ কোণের মান কত হবে, n-2 ইন্টু 180 ডিভাইড বাই হচ্ছে কি n। এই যে তোমাদের এখান থেকে এমসিকিউ গুলো থেকে এমসিকিউ আসবে, মোটামুটি ধরে রাখো। তোমাকে বলবে যে একটা হেক্সাগনের একটি শীর্ষ কোণের মান কত, সিম্পল, এর মান কি ভাষায় দিবা, হেক্সাগন 6 ভাষায় দিবা। কত ভাষায় দিবা, 6, পেয়ে যাবে এখানে। সবাই সমান সমান করে পাবে, যেহেতু সুষম বলতেছি। এবার আসো একটি অর্ধ শীর্ষ কোণের মান, তাহলে কত হবে অর্ধ শীর্ষ কোণের মান, নিচে 2 হবে, ভেরি গুড। অর্ধ শীর্ষ কোণের মান হাফ হবে। অর্ধ শীর্ষ কোণ কেন নিচ্ছি কেউ বলতে পারবা, এর সাথে একটা 2 আসবে, তার মানে n-2 ইন্টু হচ্ছে 90 ডিভাইড বাই কত n। নিচে এই কারণে এখানে থিটা যেটা ধরলাম, এটাকে শীর্ষ কোণ না অর্ধ শীর্ষ কোণ, অর্ধ শীর্ষ কোণ। এই যে বললাম না পুরোটা, আমরা যখন এখানে যোগ করতেছি এগুলো কি কোণ, অর্ধ শীর্ষ কোণ। এই যে এই থিটা হবে অর্ধ শীর্ষ কোণ, শীর্ষ কোণ তো পুরোটা, এই জন্য অর্ধ শীর্ষ কোণ বের করলাম, যার মান কত, n-2 ইন্টু 90 ডিভাইড বাই n। এবার দেখো লেখা একসাথে দেখো, সুন্দর দেখো, লেখার জন্য টাইম দিব, অনেক টাইম দিব, ভালো করে বুঝে নাও। দেখো এই থিটার মান পেয়ে গেছে না কত, n-2 ইন্টু কত, 90 ডিভাইড বাই n। এই যে ফর্মুলা প্রমাণ আসবে না, তোমরা বেসিকের জন্য শিখো। এবার এটাকে হচ্ছে লিখলাম হচ্ছে দেখো n/n-2/n একটু 90 ডিগ্রি লেখা যাবে, লসও গুলো তো আমার উপরটাই আছে। n a স্কোয়ার বাই কি 4, 10 n দিয়ে n ভাগ করলে কত, 1-2/n ইন্টু কি 90, n a স্কোয়ার বাই 4, 10 90 টা গুণ করে দাও,
90 মাইনাস হচ্ছে 180 ডিভাইডেড বাই কি? হ্যাঁ, ঠিক লিখছি? ভুল করে দিচ্ছি। দেখো তোমরা 9.2 তে পড়ছো যে সাইন 90 মাইনাস থিটা মানে আলফা যদি হয় কি হয়? কজ আলফা, ভেরি গুড। কজ হয় সাইন, টেন কি হয়? কট। তার মানে এটাকে যদি মনে মনে আলফা ধরো বা থিটা ধরো, টেন 90 মাইনাস আলফা কি হয়? এই যে এটা হচ্ছে কট আলফা, আলফা মানে এখানে যা আছে। তাহলে এখন তুমি কিন্তু আর সমস্যা নাই, শুধুমাত্র যদি বাহু দেওয়া থাকে এখন তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। কেন পারবা? তোমাকে তো নামটা বলে দিবে যে হ্যাঁ বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার, কিসে করতে হবে? হেপ্টাগন। কি কোন? হেপ্টা। তার মানে এন এর মান কত? 7, এ হচ্ছে 5, আর এইখানে 180 দিয়ে 7 দিয়ে ভাগ করে একটা মান আসবে, ওটা ক্যালকুলেটর করে পাবে। কারণ কটের মান নাই, কটের মান কিভাবে বের করতে হয়? 10 দিয়ে 1/10 যত ডিগ্রি আসবে ওটা দিয়ে বসাই দিব, তাহলে হচ্ছে আমরা পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আচ্ছা, উদাহরণ দিয়ে আমরা দেখবো। বেসিকে তো সমস্যা নাই, কারণ পুরোটা ল্যাপ হয়ে যাবে।
শেষ লেখা। দেখো এখন এখানে বলে দিচ্ছি সুষম অক্টাগন। অক্টাগন মানে কি? আটটা, হ্যাঁ, নামগুলো মুখস্থ হয়েছে। পাঁচটা যদি হয় পঞ্চভুজ, পঞ্চভুজ বা পেন্টাগন। ছয়টা যদি হয় ষড়ভুজ বা হচ্ছে হেক্সা, ছক্কা হেক্সা কিছুটা মিল আছে। আর সপ্তভুজ যদি হয় তাহলে কি হেপ্টা। আটটা হলে অষ্টভুজ, অক্টাগন। এই হেক্সার হেপ্টাতে সমস্যা হবে, বাকিগুলো থেকে মনে থাকবে অক্টাগন। আর নয়টা হলে কি ননাভুজ। আর যেমন এখানে এটার মধ্যে একটা বাবু 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 ভাব আছে নাকি, ননাগন। আর 10টা হলে কি ঢেকাগন। কি বল? ঢেকাগন কি বল? ঢেকাগন। আর 10টার ওর নামটা কি আমার আমার মনে হয় জানি না। যাই হোক, 10টা থেকে ঢেকাগন দেওয়া থাকে। তাহলে অক্টাগন মানে কি? ক্ষেত্রফল হচ্ছে কত? এন স্কোয়ার বাই 4 কট 180 ডিভাইড বাই হচ্ছে কি এন হচ্ছে এন 8, 4 নিচেও কি 4 কট 180 ডিভাইড বাই হচ্ছে কি 8। 4 4 একটা কাটা যায়, 4 4 কত 32 কট 180 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? কত? 22.5 ডিগ্রি। তারপর এটা হচ্ছে ক্যালকুলেটর বসে 32 ইন্টু বা 32 ডিভাইডেড বাই 10 22.5। কটের তো ক্যালকুলেটর নাই, তাহলে কট থিটা হচ্ছে কি 1/10 থিটা। তাহলে 32 ডিভাইডেড বাই ক্যালকুলেটর কি দিবা 32 ডিভাইডেড বাই 10 22.5 কত আসে? সুতরাং আসছে কতক্ষণ লাগে কেন? 32 ডিভাইডেড বাই করে ফেলো, কারণ এটা মানে কি চলে আসবে না 32 ডিভাইডেড বাই 10 22.5। আরে না, কি করতেছি এই এর পাশে আছে 32 ডিভাইডেড বাই 10 22.5, কিন্তু ইনভার্স দেওয়া যাবে না, ইনভার্স দেওয়া যাবে 77.25। বুঝছো না? বুঝো নি? ওই জ্ঞান হারাই ফেলছে। 1/10 থিটা মানে কি তোমার ইয়ে না? এই দেখো এই যে ভেবে দেখো 32 ইন্টু কট থিটা মানে কি 1/10 থিটা। এবার বুঝছো? তো 32 ডিভাইডেড বাই 10, এটা লেখার দরকার নেই, তাহলে আমি তুমি ক্যালকুলেটর কিভাবে দিবে আর কি এটা বলো। যদি এখানে 10 থাকতো তাহলে তো মাল্টিপ্লাই করতাম 32 ইন্টু 10। এটা তো কট কট তো ক্যালকুলেটর নাই, এই জন্য ডিভাইড করতাম।
এবার তোমরা বইয়ের এক্সাম্পল দেখো। এক্সাম্পল দেখো, শেষের দিকে দেখো, উদাহরণের শেষের দিকে আছে 16.2 এর। এই যে এখানে, হ্যাঁ, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা একটু ডিফারেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো পরেরটা দেখো, এগুলো 2 মার্কে আসছে, ওরা খুবই বেশি। পরেরটা কি বলা আছে? রাইট, এখন কিন্তু বাহু দেওয়া নাই, এখন দেওয়া আছে কি? দেখো এখানে এসে বাহু দেওয়া নাই, তাহলে তোমাকে কি করতে হবে? এটা কাজে লাগাইতে হবে। তোমাদেরকে নিশ্চয়ই 16.1 পড়ার সময় মনে আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র ছিল, ত্রিভুজ এবি সাইন সি। মনে আছে এটা? বিসি ইন্টু কি সাইন এ, অথবা সি এ ইন্টু কি সাইন কি বি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো 2টা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে কি তার ক্ষেত্রফলকে বের করা যায়। এখানে সুষম ষড়ভুজ, কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, এটুকু দেওয়া আছে কত? 4 মিটার। 4 মিটার, এটাও 4 মিটার, মানে এটাও 4 মিটার, এটাও কি 4 মিটার। বাহু দেওয়া নাই, তাহলে এটা কাজে লাগাবো। এ বি সি ডি ই এফ, মনে করে এটা হচ্ছে ও। তার মানে এই ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে, আমরা কি লিখতে পারি? সিক্স ইন্টু কি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল লেখা যাবে। বাহু দেওয়া নাই, তাহলে এবার আমরা দেখো এভাবে লিখবো, হাফ ইন্টু ও এ ইন্টু হচ্ছে কি ও বি ইন্টু হচ্ছে হলো কি সাইন কি এ ও বি লেখা যায়। যেহেতু এ বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ কি এ ও বি, সাইন থিটা মানে এ ও বি। তাহলে ও এ ও বি দুইটাই যে সমান, দুইটাই 4। যদি এ ও বি বের করতে পারি তাহলে হচ্ছে কি আমরা সহজে ক্ষেত্রফলটা পেয়ে যাবো। বাহুর মাধ্যমে করা যায়, সেটা কঠিন। বাহুর মাধ্যমেও কি করা যায়, সেটা কি কঠিন। আচ্ছা, ওটা দেখাবো কিভাবে করা যায়। এটা অনেক সহজ। যেমন তোমাদেরকে মনে করো, যদি আমি বলি যে তোমাদেরকে হচ্ছে ভূমিতি নিয়ে খাওয়াবো,
এখন ওখানে কন্ট্যাক্ট করলাম, যে বললো যে কয়জন হতে পারে, বললো যে, বললাম সাপোজ 10 জন, 10 থেকে 15 জন হইতে পারে। বললো কোনো সমস্যা নাই, আপনি যদি 30 জন আসেন সমস্যা নাই, গ্রুপে আছে, ঠিক আছে, পার পার্সন পার হেড হিসেবে, পার হেড বসে মনে করো 700-800 টাকা করে বা 1000 টাকা করে। ওকে, ভালো কথা, তোমাদের নিয়ে পোষাবে না, তোমরা খাইতে পারো না, ওদের টাকা নষ্ট হবে, আমাকে এনে লাভ হবে না, আমি এত খাইতে পারি না, ঠিক আছে। তো এটা হলো একটা অপশন, তার মানে তোমরা যত বেশি যাবা তত কি আমার খরচ বাড়বে পার হেড। ওরা তো বলে দিচ্ছে যাবা 10 থেকে 15, এখন 30 জন 40 জন লোক, এই ওদের সমস্যা নেই, খাবার রেডি আছে। এবার আমি করলাম কি, যে বলে তোমরা একবার যা করে এটা, আমি বাসায় খাবার রান্না করবো, এখন 10 জন আসলে ওই খাবার খাবার, 15 জনের খাবার, 20 জনের খাবার, খাবার তো আর রান্না হয়ে গেছে। এখন 10 জন আসলে যে খাবার খাবে, 15 জনও কি একই খাবার পাবে, ভাগে কমে যাবে, ভাগে কি কমে যাবে। তো এইখানে বিষয়টা অনেকটা এরকম দেখো, তোমার ত্রিভুজের যদি 3টা বাহু হয়, সমষ্টি হচ্ছে 3টা কোণের সমষ্টি 180। এখন বাহুর যদি পার্সন যদি 4 জন হয়ে যায়, কোণের মান কি বাড়বে, বিলের মানও কি, টাকার পরিমাণও বাড়বে, 5টা হলে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি দেখো, ত্রিভুজ যখন হবে, এই কেন্দ্র থেকে শীর্ষগুলো যখন যোগ করবো, দেখো কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে এটা কি 360। যখন বর্গ হবে, এই যে কেন্দ্র থেকে আমরা হচ্ছে হলো নিলাম, এটা কত, তাও 360। যখন ষড়ভুজ হচ্ছে, তাও কি সব পুরোটা কত, 360, কিন্তু পার্সন বেশি হওয়াতে খাবার ভাগে কম পাইছে। ওখানে হচ্ছে হলো বাহু বাড়ার সাথে সাথে কি কোনগুলোর সমষ্টি বাড়তেছে, বিল বাড়তেছে। আমার বাসায় গেলে বিল বাড়বে না, কারণ কি তুমি 10 জন গেলেও একই খাবার, 20 জন গেলে একই খাবার, তোমরা তোমাদের ভাগে কম পড়বে, তাই তো? ব্যাপারটা এরকম, এখানেও তাই, এই যে এরকম। এখানে দেখো ত্রিভুজ পাবে কত, 360, 120 করে পাবে সবাই। চতুর্ভুজে সবাই কত, 90 করে হবে। এই যে বর্গক্ষেত্রে কর্ণগুলো সমকোণে, সমকোণে ছেদ করে প্রমাণ পাওয়া যাচ্ছে। এখানে এখানে ভাগে ভাগে কত, 6টা, তার মানে কি, তার মানে এ ও বি কোণ হচ্ছে কত? হ্যাঁ, এইখানে হচ্ছে হলো টোটালটা হিসেবে হচ্ছে কি ফিক্সড। এখন তোমরা পার্সেন্ট অনুযায়ী ইকাল টু হচ্ছে 60। আমি তোমাদেরকে ওই নিয়মও শিখাই দিব, হ্যাঁ, বেসিক স্ট্রং করার জন্য। তোমরা পরীক্ষা এভাবে করিও, বাট ওটাও শিখাই দিব, এটা 3 আসে। আর ও এটাও 4, এটাও কি 4, আর এখানে সাইড কত ডিগ্রি, 60 ডিগ্রি। 3 বার 4 বারে কত, 48, ইন্টু হচ্ছে কি 60 ডিগ্রি, √3/2, তার মানে 24 কি √3 বর্গ মিটার। দশমিক কি নিতে পারো, বই নিলে নিবা, না এটা সমস্যা নেই।
এই দুইটা ম্যাথ মানে 2 মার্কের কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এই দুটোর একটা আসতে পারে। এবার দেখো, তখন তুমি যদি চাও যে না একদম ফর্মুলা দিয়ে পড়বা, সেখান থেকে একটা লম্বা তোমার, তাহলে এটুক কত হবে বলো? এবার সূত্র হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল n a স্কয়ার ডিভাইড বাই 4 cot কি 180 ডিভাইড বাই হচ্ছে কি n, n এর মান 6 দেওয়া আছে, a বের করতে হবে, দেওয়া আছে কি লম্বা না অতিভুজ দেওয়া আছে। তাহলে এই কোণটা অথবা এই কোণটা যদি বের করতে পারি তাহলে এই কোণটা বের করতে পারো, দেখো এটা কত 60 না, তাহলে এটা অর্ধেক হবে, সুষম যেহেতু 30, এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে তুমি এই কোণটা দিয়ে করবা থিটা, থিটার মান কত ছিল মনে আছে? অর্ধশীর্ষ কোণ n মাইনাস 2 ইন্টু 90 ডিভাইড বাই কত n, অর্ধশীর্ষ কোণ n কত 6, 6 মাইনাস 2 ইন্টু 90 ডিভাইড বাই 6 কত আসে দেখো? 60 ডিগ্রি আসে, আসবে তো, কারণ এটা এটা যদি পুরোটা 60 হয়, এটা 30, এটা 30 90 তে এটা 60। তাহলে এবার এখানে নিতে হবে কি ভূমি আর অতিভুজ, ভূমি আর কি অতিভুজ কি নিতে হবে? cos নিতে হবে। cos 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি, ভূমি হচ্ছে কত a বাই 2, আর অতিভুজ কত 4। আমি তোমাকে শিখাচ্ছি, তুমি ওই আগেরটা করে দাও, সমস্যা নাই ভাই, বুঝছো? এই যে এই কোণটা বের করছি না, এই কোণটা হচ্ছে অর্ধশীর্ষ কোণ, সূত্র দিয়ে বের করা 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে যে এই ত্রিভুজটা, এটা কি এটা লম্ব হলে এটা ভূমি, এটা অতিভুজ, ভূমি আর অতিভুজ cos নিতে হবে। cos 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি হচ্ছে a বাই 2, অতিভুজ কত 4। তাহলে a বাই 2 ইকুয়াল টু কত 4 ইন্টু কি cos 60 ডিগ্রি, তাহলে এর মান কত 4 ইন্টু 2 ইন্টু আর cos 60 এর মান কত হ্যাঁ, তাহলে এর ভ্যালু কত আসে 4 আসে, কত আসে 4। এবার মান বসাও, n হচ্ছে কত 6 ইন্টু 4 স্কয়ার ডিভাইড বাই কি 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই কত 4। এখানে একটা 4 কাটাকাটি যায়, 4 থেকে 24, cot কত আসে দেখো 180 কে এই 4 না, সরি এটা n হচ্ছে 6, n হচ্ছে কত 6, 6 দিয়ে ভাগলে 30, cot 30 ডিগ্রি মান কত 1 বাই 10 30 দাও, তাহলে পাবা √3। দেখো ঘুরে ফিরে রেজাল্ট কিন্তু একই আসছে, 24 √3। বুঝতে পারছো? দেখো মজার বিষয় হচ্ছে কি, তুমি যদি এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভুলে যাও, তুমি এখান থেকে বের করতে পারবে। সমবাহু ত্রিভুজ মানে কি, এর মান কত 3, 3 ইন্টু a স্কয়ার ডিভাইড বাই 4 cot 180 ডিভাইড বাই কি 3। সমবাহু ত্রিভুজ এর মান 3, তাহলে এখানে কত আসে 3a স্কয়ার বাই 4 cot 100 cot কত 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান কত হবে 10 30 ডিগ্রি মান 1 বাই 3। এই √3 আর 3 কাটাকাটি করে কি হবে, উপরে একটা হবে √3 a স্কয়ার ডিভাইড বাই 4, উপরে স্কয়ার আসছে। যদি তোমার বর্গ হয়, দেখো বর্গ যদি হয় সুষম, তো সুষম গুলো কাউন্ট করতেছি, n এর মান 4, কত হচ্ছে n ইন্টু কি 4 স্কয়ার ডিভাইড বাই কত 4, তারপর হচ্ছে কি cot কত বলো, n এর মানও কি 4, আর সরি এটা হচ্ছে a স্কয়ার, এটা বলেছি এটা a বাহু, আর cot 180 ডিভাইড বাই কত 4, এটা কত হবে 4 4 কাটা a স্কয়ার, cot কত 45, 10 45 cot 45 এর মান কত 1। দেখো a স্কয়ার বাহু স্কয়ার মিলতেছে, মিলেরই কথা, কারণ এটা তো সবার জন্য বের করা হয়েছে, এমন অতটা না যে শুধু পেন্টাগন হেক্সাগনের জন্য, এটা সব সুষমের জন্য বের করা হয়েছে। এই এই হচ্ছে অবস্থা। তাহলে লিখে নিয়ে যাও, লিখে চলে যাবো, আজকে আপনার একটা নতুন টপিক শুরু করলাম না, তোমরা আলহামদুলিল্লাহ আগানোই আছে মোটামুটি। আর বাকি আছে কি কি, ওয়ানটা একটু বাকি আছে, আর 8.3 বাকি আছে, তাই না? 1 আর 8.3, ওয়ানে তেমন কিছু না, 8.3 তে আমরা অল্প কিছু আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, হয়নি? আচ্ছা করে নিবো।